আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইজ, দেশের যে পরিস্থিতি কি আর বলবো, দুঃখের কথা বলেন। এক তো দেশের মধ্যে চলতেছে অনেক কঠিন দুর্যোগ, বৃষ্টিতে ঢাকা শহর তলায় গেছে, এই প্রথম দেখলাম আমি যত বছর ঢাকায় ছিলাম, 15-16 বছর, এরকম চিত্র কখনো দেখিনি। তো এই প্রথম দেখলাম। আর এই প্রথম দেখলাম যে আমাদের নতুন সরকারের নতুন শিক্ষামন্ত্রী কাজটা কি করলো। এই বন্যার মধ্যে, মানে বৃষ্টির মধ্যে যে অবস্থা হয়েছে, পানি হয়ে গেছে কোমর পানি। ওই পানির মধ্যে গাড়ি চলতে পারে না, বাস চলতে পারে না, গাড়ি সব আটকায় গেছে। ওইখানে ওই লোক পরীক্ষা নিবে, মানে কতটুকু সেন্সের লোক, কত বইরা খারাস গুলারে মন্ত্রী মিনিস্টার বানায় রাখছে, আপনারা বুঝতে পারেন। তো যাই হোক, এখন কি বলবো। তো ওর এই মূর্খতার কারণে এখন শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। আরও কিছু কাহিনী আছে, যেমন প্রশ্ন নিয়ে ঝামেলা করছে, আরও কি কি যেন আছে। আবার বাচ্চাদের ফার্ম মুরগি বলছে। এই কথাটার সাথে আমি একটু, মানে অতটা নিচ্ছি না। বাস আমার সবচেয়ে কষ্ট লাগতেছে হলো, কেন এর এই কঠিন দুর্যোগের মধ্যে, যেখানে অনেক রাস্তাঘাট ডুবে গেছে, মানুষ চলাফেরা করতে পারতেছে না, গাড়ি চলতে পারতেছে না, তো একটা মানুষ ওই অবস্থায় গিয়ে কিভাবে পরীক্ষা দেয়? এই বিষয়টা অনেক কষ্ট লাগছে, এটা ওর বোঝা উচিত ছিল। তো যাই হোক, আল্লাহ এদের মাথায় একটু সেন্স দেখ। সেন্স দিবে কিভাবে? বুইরা হয়ে গেছে, এইসব লোকের মাথায় সেন্স থাকে? এমনিতেই তো উল্টাপাল্টা কথা বলে, ঠিক আছে না? এখন উচিত এইসব বুইরা গুলারা লাথি মেরা ভাগায়া, ঠিক আছে? এই যে আমাদের উচ্চশিক্ষিত পোলাবান বেকার ঘুরে, হ্যাঁ, হাই কোয়ালিটির শিক্ষা নিয়ে চাকরি পায় না, বা অন্যের গোলামি করে, এইসব খাটাসদের গোলামি করে, ওদের মধ্যে থেকে, ইয়াংদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিরে বসানো উচিত। এসব বুইরাদের সবগুলোর লাথি মেরা বের করা উচিত, আমি যা মনে করি। তো আন্দোলন চলতেছে, চালায় যান, ইনশাল্লাহ সাপোর্টে আছি। এসব বুইরাদের লাথি মেরা বাগান, তাহলে দেশের উন্নতি হবে। যেমন হাসনাত আবদুল্লাহ ইয়াং সদস্য দেখায় দিচ্ছে তো কীভাবে দেশের উন্নতি করতে হয়, কীভাবে কী করতে হয়। সে তার নিজ এলাকার যে উন্নতি করতেছে, বাকি 10টা গাধা যদি এসব করতো, তাহলে বাংলাদেশের চিত্র এই 6 মাসের মধ্যে বদলাই যেত, ঠিক আছে? তো যাই হোক, দোয়া করি, আর এসব খাটাসদের থেকে যেন আমাদের দেশ মুক্ত পায়, তার জন্য দোয়া করি। আমি আরেকটা কথা হলো, ফার্ম মুরগির যে বিষয়টা, ফার্ম মুরগি হবে না কেন ভাই? তোমরা তো ঢাকা শহরের মাঠ দখল কইরা, হ্যাঁ, এলাকার পাতি নেতাদের দায়িত্ব দিয়ে দাও, পোলাবাইন খেলতে পারে না, কি কি বানায় রাখো, তাহলে মানুষ খেলবেটা কোত্থেকে? খেলাধুলা যদি না করে, শরীর স্বাস্থ্য ঠিক থাকবে কি করে? সব জায়গায় 2 নম্বরই করবা, খেলাধুলার জায়গা দিবা না, ওই সব দখল করে পাতি নেতাদের কাছে দিয়ে দিবা। হ্যাঁ, দোকান উঠে ভাড়া দিবা, এটা উঠে ওইটা উঠে টাকা ঘুষ খাইবা, তাহলে পোলাবেন মুরগি হবো না, তা কি হইব? তোমরা সরকারি দল হয়ে যদি এইসব কথা বলো, তোমাদের দোষের কারণে তোমাদের কপালে বাস পড়ে, ঠিক আছে? তো আমি মনে করি, যদি যদি ঢাকা শহরে পোলাবেন ফার্ম মুরগি হয়, তার দোষ দায়ভার আপনাদের পরিকল্পনার ব্যবস্থার কারণে তাদের এই অবস্থা আছে।